আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় তোমায় থাকবে। তোমায় থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3 আর লেসন 4। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন করা হবে, আর তার পাশাপাশি তোমাদের রাইটিং স্কিলও কিন্তু থাকবে। ভালো করে তোমার সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে হয়, সেহেতু প্রথমে তোমাদের নাম, রোল নং আর সেকশন লিখে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমেই তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন গিভেন ইন অ্যাবভ টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। পরের প্রশ্ন তোমাদের রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ বা টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সঠিক উত্তরের পাশে যে বক্স রয়েছে সেই বক্সে তোমাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, খুব সংক্ষেপে তোমাদের কিন্তু প্রশ্ন দুটির উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে। তারপরে তোমাদের দেখো, 2 এর দাগে একটা পোয়েমের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো, 2 এর এই দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। এখানেও দুটি প্রশ্ন দেওয়া রয়েছে। বি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নের মান রয়েছে 1, দ্বিতীয় প্রশ্নের মান রয়েছে 2, টোটাল 3 নম্বর রয়েছে। তারপরে তোমাদের দেখো, 3 এর দাগে একটা আনসিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। দেখো, আনসিনে 1 এর দাগে রয়েছে রাইট ট্রু অর ফলস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে তোমাদের রয়েছে 2 এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। সিনের দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 + 2 = 4। তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও, প্রথম দুটো রয়েছে ভয়েস চেঞ্জ, পরের দুটো রয়েছে ন্যারেশন চেঞ্জ, আর শেষেটা রয়েছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তারপরে তোমাদের 4 দাগে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 2 = 1। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথমেই তোমাদের রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এ রেনি ডে। এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো, অর দিয়ে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন সোপ মেকিং। এখানেও কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু সোপ মেকিংটা লিখতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু আপনি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।